আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা কিন্তু একজনের কমেন্টের উপর ভিত্তি করে করা হয়েছে। কারণ আজকের ভিডিওটা কিন্তু কোনো বাস মোড নিয়ে না। একজন ভাই আমাকে কমেন্ট করেছে, তার কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু আজকের এই ভিডিওটা। আর স্ক্রিনের উপর আপনারা যে স্টারলাইনের বাস মোডটা দেখতে পাচ্ছেন, এসি বাস মোড, এটা কিন্তু আপনারা যদি চান তাহলে আমি আমার পরবর্তী ভিডিওতে রিলিজ করে দিব। আর আমাকে কিন্তু আগের দিনের ভিডিওতে কিন্তু একটা ভাই কমেন্ট করেছে। সে কমেন্টটা হলো, ভাই না বোন ভিডিও ভিডিও করেন, আমি জানি না ভিডিও কিভাবে করে, এটা নিয়ে একটা ভিডিও দেন আমাকে। এ ভাই কিন্তু এই কমেন্টটা করেছে। তো আজকের ভিডিওটা কিন্তু এই কমেন্টের উপর ভিত্তি করেই। আর আজকের ভিডিওটা কিন্তু খুবই প্রয়োজনীয় তোমাদের জন্য। তোমরা যারা ভিডিও বানাতে পারো না এবং তোমরা যারা ভিডিওতে ভয়েস দিতে পারো না, এডিট করতে পারো না, সেটাও কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো। তো সেটার জন্য কিন্তু তোমরা ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবা। তো চলো এখন আমাদের টিউটোরিয়াল পার্টটা শুরু করি। তো প্রথমে ভিডিও বানানোর জন্য কিন্তু দুটি স্টেপ তোমাদেরকে ফলো করতে হবে। তো এটার মধ্যে প্রথম স্টেপটা হলো, তোমাদের মোবাইলে যদি প্লে স্টোর থাকে, প্লে স্টোর অ্যাপটা কিন্তু তোমরা এখান থেকে ওপেন করে নিবে। প্লে স্টোরে আসলে নিচে সার্চে ক্লিক করে উপরে ক্লিক করে লিখবে স্ক্রিন রেকর্ডার। তো স্ক্রিন রেকর্ডার লিখে তোমরা সার্চ করবে আমার মতো। দেখতে পাচ্ছ আমি কিন্তু সার্চ করে দিলাম। তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে আসলে তোমরা অনেকগুলো স্ক্রিন রেকর্ডার দেখতে পাচ্ছ। তো এখান থেকে অনেকগুলো ইউজ করলে হয়তো বা তোমাদের মোবাইলটা ল্যাগ দিতে পারে, সেই জন্য আমি তোমাদেরকে প্রফেশনালি একটা স্ক্রিন রেকর্ডার দেখাচ্ছি। সেটার নাম হচ্ছে মোভিজেন। তো এটা কেটে দিয়ে আমরা লিখবো হচ্ছে মোভিজেন, MOBIZEN। এটা লিখে সার্চ করে দিব। সার্চ করলে দেখতে পাচ্ছ অ্যাপটা চলে এসেছে। তো এটাকে আমরা এখন ইনস্টল করে নেব। ইনস্টল করার জন্য ইনস্টল বাটনে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ইনস্টলটা শুরু হয়ে গিয়েছে। আর আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে ভিডিও বানিয়ে আবার এটার উপর ভয়েস ওভার দিতে হয়, ঠিক আছে? তো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে কিন্তু ভিডিওটা দেখবে। আর ভিডিওটাতে এখনো যারা লাইক করেনি তারা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তো আমাদের অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। তো এটার উপর একটু ওপেন দিলে এরকম ওয়েলকাম লেখা আসবে, যেটার উপর ক্লিক করে তারপরে পরের স্টেপ আসলে নো ট্রায়াল ক্লিক করে দিই। তো দেখতে পাচ্ছ একটা এসেছে। তো এটাতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে কিছু অ্যালাউ চাবে, ওগুলোকে অ্যালাউ করে দিই। তারপর এখানে সেটিংয়ে ঢুকবে, সেটিংয়ে ঢুকে এখানে আবার অ্যালাউ দিতে বলবে। তোমরা ডাইরেক্ট কি করবে, এখানে সার্চ বারে গিয়ে মুভিজেন রেখে এটাকে অ্যালাউ করে দিবে। দেখতে পাচ্ছ আমার এখানে নট অ্যালাউ দেওয়া আছে, আমি এটাকে অ্যালাউ করে দিয়ে আমার বের হয়ে গেলাম। তো এখন দেখতে পাচ্ছ এটা আমি কিন্তু অ্যাপসটার ভিতরে ঢুকবো। ভিতরে ঢোকার জন্য যদি কোনো অ্যাড আসে, অ্যাডটা কেটে দিয়ে এভাবে ঢুকতে হবে, না হলে অতিরিক্ত অ্যাড আসে। তো আমি কি করলাম, এখান থেকে বেরিয়ে তারপর ঢুকলাম। ঢুকে আমার সেটিংয়ের একটা অপশন আছে, ওটাতে যাবো। তারপর সাউন্ডে গিয়ে এক্সটার্নাল থাকবে, এটাকে ইন্টারনাল সাউন্ড করে দেবে। ইন্টারনাল সাউন্ড করলে তোমার শুধু মোবাইলের আওয়াজটা রেকর্ড হবে, বাইরের আওয়াজ রেকর্ড হবে না। তো এখান থেকে কিন্তু একটা ভিডিও কোয়ালিটি সেটিং আছে, তো তোমরা খুঁজে নিবে। আমার এখানে উপরে দেখাচ্ছে ভিডিও সেটিং। তো এখানে তোমাদের মোবাইল যদি 3 GB হয়ে থাকে তাহলে তোমরা 480p-তে রাখতে পারো। আমার মোবাইল 6 GB, সেজন্য আমি 720p-তে রাখলাম। আর কোয়ালিটিটা তোমরা রাখবে হচ্ছে 5M দিবে। আর FPS-টা দিবে হচ্ছে 50, তোমাদের যদি 6 GB হয়ে থাকে। তারপর এখানে আর কিছু করার নেই, তোমাদের কিন্তু ভিডিও সেটিংটা হয়ে গিয়েছে। তো এখান থেকে কি করবে, রেকর্ডিং উইজার্ডে ক্লিক করলে আমাদের রেকর্ডিংটা শুরু হয়ে যাবে, মানে ভিডিও কিভাবে বানায় সেটা। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু তোমাদেরকে ডাইরেক্টলি ভিডিওটা বানিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ পাশে কিন্তু আমার স্ক্রিন রেকর্ডার চলতেছে, আমি কিন্তু গেমস খেলতেছি। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু রেকর্ডারটা দিয়ে গেমে এসেছি। গেমের রেকর্ডিং এবং কি
কোয়ালিটিটা পুরোপুরি একদম অসাম হয়েছে। তোমরা চাইলেও কিন্তু এরকম পারবে। তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছে যেভাবে তোমরা সেভাবে করলে তোমরা কিন্তু পারবে। এখন কিন্তু দ্বিতীয় নাম্বারের স্টেপ। তো চলো তোমাদেরকে দ্বিতীয় নাম্বারের স্টেপটা দেখাই, তোমরা কিভাবে দ্বিতীয় নাম্বারের স্টেপেও করতে পারবে। আমাদের দ্বিতীয় নাম্বারের স্টেপটা হলো আমাদের নিজেদের মোবাইলের মধ্যে কিন্তু স্ক্রিন রেকর্ডার থাকে, সেটার জন্য আমরা উপরে স্লাইড করে এখানে খুঁজে নিব স্ক্রিন রেকর্ডারটা কোথায়। তো আমার স্ক্রিন রেকর্ডারটা এখানে, আমি এখানে ক্লিক করলে কিন্তু আমার স্ক্রিন রেকর্ডিংটা শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু স্ক্রিন রেকর্ডিংটা এখন শুরু হয়ে যাবে। এক এক মোবাইলের স্ক্রিন রেকর্ডিং এক এক রকম, তো তোমরা একটু কষ্ট করে স্ক্রিন রেকর্ডার করে নিবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, লাইক করে দিবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এইভাবেই কিন্তু তোমরা ভিডিওটা এরকম করে বানাতে পারবে। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। এখন তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ক্যাপকাটে ভিডিও এডিট করবে। তো ক্যাপকাট দিয়ে এডিট করার জন্য আপনারা প্রথমে এডিট অপশনে এসে নিউ ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করে আপনাদের যে ভিডিওটা এডিট করবেন সেটার উপর একটা ক্লিক করে সেটাকে এখানে অ্যাড বাটনে ক্লিক করলে এটা কিন্তু এডিটের জন্য প্রাপ্ত হয়ে যাবে। তো এখানে আসার পরে আপনারা ভিডিওটা দেখে নেবেন এটা কি ঠিকঠাক সে আপনাদের ভিডিওটা কিনা। তো এখন আপনারা কি করবেন, নিচে যে দেখতে পাচ্ছেন এটাকে ডান পাশে একটু স্লাইড করবেন। স্লাইড করার পরে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট আমাকে একটা অপশন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে ব্রাইটনেসটা দিবেন 7, মানে আপনাদের নিজেদের মতো। এখানে কিন্তু আমি নিজেদের মতো কালার গ্রেডিংটা করলাম। তো এখানে আমি স্যাচুরেশন দিচ্ছি 10, ব্রিলিয়ান্স দিব -5। এগুলো দিলে কিন্তু ভিডিও কোয়ালিটি সুন্দর হয়। তারপর শার্পেন দিব হচ্ছে 50-এর আশেপাশে, ক্লিয়ারিটি 7। আর এখানে কালারগুলোকে আপনারা 37-এর আশপাশে রাখতে পারেন। আমি সব কালারগুলোতে 37-এর আশপাশ রাখলাম। দেখতে পাচ্ছেন আপনারা এক একটা করে রাখতেছি। এখন আমি দেখাবো কিভাবে আপনারা ভয়েস ওভারও দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা একটা করে কিন্তু দিচ্ছি। তো এখানে আর কিছু করার নাই, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিও কোয়ালিটিটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে। এখন আপনারা কিভাবে ভয়েস দিবেন, ভয়েস দেওয়ার জন্য আপনারা একটা কাজ করবেন। আপনারা অডিওতে ক্লিক করলে এরকম একটা, আপনাদেরকে আমি আবার দেখাই, আপনারা ভয়েস দেওয়ার জন্য অডিওতে ক্লিক করলে এরকম মাইকের একটা অপশন দেখতে পারবেন। এটার মধ্যে এসে মাইকের উপর ক্লিক করলে একটা চাবে, অ্যালাউ চাবে, ওটাকে অ্যালাউ করে দিলে আপনারা কিন্তু নিজেদের মতো একটা ভয়েস দিয়ে দিবেন। তো এখানে কিন্তু আমি নিজের মতো করে একটা ভয়েস দিব। এখন এখানে ব্লু বাটনটাতে ক্লিক করে কিন্তু আমি নিজের মতো একটা ভয়েস দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আপনারা কিন্তু এটার উপরে ক্লিক করে নিজেদের মতো একটা ভয়েস দিয়ে দেবেন। তো আমার ভয়েসটা দেওয়া শেষ হয়ে গেলে আমি এখান থেকে যাব ভলিউমে গিয়ে এটাকে ফুল করে দিলে তারপর আমাদের ভয়েসটা পুরোপুরি ক্লিয়ারলি শোনা যাবে। এখানে কিন্তু আমি ভিডিওটাতে ইন্টারনাল করে দেওয়ায় কোনো আওয়াজ আসতেছে না, কিন্তু কোনো সমস্যা না, আপনাদের সময় কিন্তু কোনো প্রবলেম হবে না। তো এখন আমি কি করব, এটাকে এনহান্স করব। এখানে একটু ভয়েসে প্রবলেম হয়েছে, তো ভয়েসটাকে আমি কাটিং করতেছি। আপনাদেরকে আমি দেখাবো আপনারা কিভাবে এই ভয়েস এনহান্স করবেন এবং কি ভয়েস এডিট করবেন। তো ভয়েস এনহান্স করার জন্য আপনারা ভয়েসের উপর একটা ক্লিক করবেন। প্রথমত আপনাদেরকে আমি দেখাই কিভাবে ভয়েসের উপর ক্লিক করে একটা ক্লিক করবেন আর কি। ক্লিক করে ডানে স্ক্রল করলে ইনহান্স ভয়েস নামক একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাকে অন করে দিলে ইনহান্সিং হওয়া শুরু হবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, এখানে কিন্তু ক্যাপকাট ফ্রি ভার্সন ছাড়া আপনারা এনহান্স করতে পারবেন না, কিন্তু পরে এডিটও করা যাবে, আপনাদেরকে আমি দেখাবো। এটাকে এখান থেকে টিক করে দিয়ে রিডিউস নয়েজ লেখা আছে, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে এটাকে অন করে দিবেন। নয়েজ মানে ভিডিওর বাইরের কথাবার্তা এগুলা। তারপর ভয়েস ফিল্টারে আসবেন। এখানে একটা গুরুত্বপূর্ণ ফিল্টার আছে, ফিল্টারটা আপনাদেরকে আমি একটু খুঁজে দেখাই। তো ক্রাইস্টাল ক্লিয়ারের উপর ক্লিক করলে কিন্তু আমাদের ভয়েসটা কিছুটা ক্লিয়ার হবে। ক্রাইস্টাল ক্লিয়ারের উপর ক্লিক করে এখান থেকে টিক করে দিলে কিন্তু আমাদের ভয়েস ওভারের কাজটা শেষ। তো এরকম করে কিন্তু তোমরা ভয়েস ওভারের কাজটা করতে পারবে।
তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। আর এই ভিডিওটা যদি তোমাদের কোনো প্রয়োজন হয়ে থাকে কিংবা তোমরা যদি এটা দিয়ে যদি তোমরা সফলভাবে ভিডিও বানাতে পারো তাহলে আমাকে কমেন্টে জানাইও। এবং তোমরা ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও।